নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের করে দেখাবো দই কাতলা। কাতলার পেটি নিয়েছি। দেখুন, এই কাতলা মাছের পেটি দিয়ে দই কাতলা বানাবো। তার জন্য নিয়েছি আমি দই, মাছ তো নিয়েছি, সরষের তেল, এটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন, এটা লবণ। এখানে আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এখানে লঙ্কা আদা পেস্ট করা আছে। এখানে টমেটো সস আছে। এখানে আমি একটা ছোটো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা, তাহলে আমি এখন এই দই কাতলা বানানোর জন্য আমি এই কাতলা মাছটাকে আমি নুন হলুদ মেখে নেব। আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ভালো করে আমি নুন হলুদটা মেখে নিলাম। বন্ধুরা, এখন আমি গ্যাসের কাছে যাব। চলুন আমি কি করে দই কাতলা বানাই আপনারা দেখবেন। এরকম খুব সুন্দর করে আমি নুন হলুদ মেখে নিয়েছি। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন সরষের তেল দেব। বন্ধুরা, তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দেবো। মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বন্ধুরা, দেখুন খুব সুন্দর করে আমার মাছগুলো ভাজা হচ্ছে। আর একটু ভেজে তুলে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু এই পিঠটা একটু ভেজে নেব, নিয়ে উঠিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, দেখুন আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা কষাবো। বন্ধুরা, অনেকটা তেল রয়েছে, এতটা তেলে আমি করবো না, একটু তেল আমি তুলে নেব। এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি নিয়েছি 2 টুকরো, আর একটা এলাচ নিয়েছি। আমি এখানে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা, দেখুন একটা আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটাটা দেবো। ভীষণ মেঘ করেছে বন্ধুরা, মেঘ ডাকছে খুব জোর জোর। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কেমন মেঘের আওয়াজ। আষাঢ়ে মেঘ তো, বর্ষার মেঘ। মেঘ ডাকা আর বিদ্যুৎ চমকানোটা দেখলে আমি কেন সবাই ভয় পাবে, এই জন্য ঘরে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, দেখুন পেঁয়াজটা মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দেবো। এখানে আমি আদা বাটা আর লঙ্কা বাটা, এখানে আমি গুঁড়ো জিরে দিলাম 1/2 চামচ, লাল লঙ্কা গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর একটু দেব। এর মধ্যে একটু জল দেব। এই জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন এই টমেটো সসটা দিয়ে দেবো। এখন টমেটো সসটা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দইটা দেবো। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দইটা দেবো। দইটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে আমার তেলটা ছেড়ে গিয়েছে। এখন আমি এই দই কাতলা সত্যি খুব ভালো লাগে আর খুব টেস্টি হয়। আমরা মাছ যে মাছ সেইভাবে আমরা কত রকম করে বানিয়ে খাই। এই কাতলা মাছ কত রকম করে বানানো হয়
আজকে বানাচ্ছি দই কাতলা। দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা হয়ে গেছে কষা। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি হালকা করে জল দিয়ে দেবো। দুর্দান্ত লাগে এই কাতলা, দই কাতলাটা খেতে খুবই ভালো লাগে খেতে। দেখুন আর জল দেবো না, এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে দেবো। আমি একটু ঢেকে দিই। এই দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন এক একে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবারে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে আমার দই কাতলা হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। দেখুন দই কাতলাটা খুব সুন্দর হয়েছে। আমি ভীষণ কম মশলায় আর কম তেল মশলাতেই আমি রান্না করি। দেখুন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে রান্নাটা। বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন আমি এখন নামিয়ে নিই। বন্ধুরা দেখুন এই দই কাতলাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর, তেই পারা যাচ্ছে না, এত সুন্দর হয়েছে বন্ধুরা দই কাতলা। বন্ধুরা আপনারা দেখছেন কত সুন্দর করে আমি দই কাতলা বানিয়েছি। এই দই কাতলা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখলেন, কত সুন্দরভাবে হালকা একদম অল্প মশলায় আমি এই দই কাতলা বানিয়েছি। খেতে অসাধারণ টেস্ট হবে আর দেখতেও দেখুন অসাধারণ হয়েছে। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে এই দই কাতলা খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।